আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা হগলি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আফা আইয়ে পড়ছি আজকে একটা মাইয়ের রেসিপি লইয়া বড় মাইয়া একটা রেসিপি বানাইবে তো এটি আপনাকে লাগে শেয়ার করবো আর মোর চ্যানেলে যারা নতুন দেন হারা কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর লগে থাকবেন। আর এই মোর মাইয়ের চ্যানেল মানে এইটা রেসিপিটা যদি আপনাকে পছন্দ হয় তো আপনারা রাইন্দে খাইয়েন, কারণ গুঁড়ো গাড়ায় কোনো কিছু বানাইছিল কিন্তু আগে বানাইতে দেওয়া উচিত, কারণ হেদ দিয়ে কিন্তু দেখা যায় হারা আস্তে আস্তে জিনিসপত্র হে তো এটি বলে বিদেশি রেসিপি। তাই দেখি কী বানায়। তো এই রয়েছে যে আদা সেদ্ধ হরিয়ার আগে চাউলের গুঁড়া সেই সেদ্ধ হরিয়া সেইপর ওই যে লম্বা লম্বা এরকম ইন্ডিয়ান বানাইয়া ললিপপ নাকি সেরকম বানাইয়া সেইপর ফ্রিজে রাখি দিলে ফ্রিজে বলে রাখা লাগে, আবার যখন বানায় তখন লগে লগে বানাইতে আরে সেইপরে এইটা এই যে বাইরে গরম পানিতে কিন্তু হিজনে দিয়ে দিছে। আর এনে মশলাটা বানাইছে, সেই মশলাটার মধ্যে কিন্তু শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন, এইপর ম্যাগি মশলা, তারপরে তেল, চিনি এই সব দিয়ে কিন্তু একবার ব্লেন্ডার করে নিছে। আর এখানে লইছে ডিমও দেবে আর লগে লুডুসটাও সে ধরে লইবে। তো আপনারা কিন্তু ফুল ভিডিও কিন্তু দেখতে থাকেন আর আপনারাও কিন্তু বানাই খাইতে পারেন। আর যারা দেখা যায় ছোটো বাচ্চা যারা দেখবে হেরাও দেখা যায় এরকম বানাইয়া খাইবে, আমার যে মামুনি যারা আছে হেরা। তো এই তো মাইয়ে সব মশলাটার মধ্যে এখন ডাইলে দিয়েছে, ডাইলে দিয়ে সেইপরের মধ্যে পানি দেবে, পানি দিয়া সব কিছু কিন্তু এর মধ্যে দিয়ে সেইপর জাল দেবে পরে। তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন আর মুই কিন্তু ভিডিওর শেষে এইটার নাম কইয়ে দেবো, কারণ বিদেশি রেসিপি কিন্তু এইটা। তো এই যে মশলা টশলা দিয়েছে এর মধ্যে এই যে এই সেদ্ধ করা এই আড়ার যে লম্বা লম্বা ললিপপের নান ওইগুলো দিয়ে দিয়েছে আর লুডুসটা একবারে সেদ্ধ করে আর একলগেই দিয়ে দিয়েছে। আর এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছে। আর এই পানি একটু বেশি দেবেন যাতে এই লুডুসটা আবার ওইটা যাতে ভালো দিয়ে সেদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে সবাই শেষে দেবেন যে এই যে টেস্টি সল্ট দিলে স্বাদটা আরও বাড়ে। আর এমনি তো ম্যাগি মশলা তো দেওয়াই আছে। তাই এটা কিন্তু হুগনো হুগনো হাইবের কিন্তু উঠান লাগবে। আর যখন উড়াইবেন হুগনো হুগনো ওই যাইবে তখন কিন্তু এর উপরে তিল ছড়াই দিয়ে দেবেন। মই কিন্তু চুলাটা বন্ধ ধরে দিছি, কারণ তিলটা হয়েছে যে ডেকোরেশনের লইয়া। তাই তো রেসিপি কিন্তু রেডি, আর মোরা খামু। তাই তো রেসিপি তো রেডি, বড় মাইয়ে রেসিপিটা বানাইছে। আর খাইতে মাশাআল্লাহ একবার খারাপও লাগে না, ভালোই লাগে, কারণ বিদেশিরা তো এইগুলাই খায়। কিন্তু মোগো খাওয়ার মানে অভ্যস্ত নাই দেখি কিন্তু মোগো দ্বারা ভালো লাগে না, কিন্তু খাইতে কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছে, খারাপ হয় নাই। তা আপনারাও কিন্তু রেসিপিটা বানাই খাইতে পারেন, মানে বাচ্চাকেও বানাই খাওয়াই নতুন রেসিপি দিয়ে খাওয়াইতে পারেন। অনেক সময় বাচ্চাকে এগুলো বানাই দিলে ওরা কিন্তু খুশি হয়। আর এই রেসিপিটার নাম হয়েছে যে গিয়া টকবগি। আর আপনারা দেখা যায় ফেসবুকে বা মানে ফেসবুক তো না ইউটিউবে সার্চ দিলেও কিন্তু এটার নাম পাওয়া যাবে, আপনারা দেখে এবার বানাইতে পারবেন। আর খাইয়ে দেখেন সবাই, ভালোই হয়েছে, খারাপ হয় নাই। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।